একেবারে প্রেসার সুগারের ওষুধ থেকে প্যারাসিটামল থেকে শুরু করে কোন ওষুধ না ভেজাল, কারণ দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে আরো 104টি ওষুধ। ইনজেকশন তালিকা প্রকাশ করলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 27টি ওষুধ। সেখানে রাজ্য ড্রাগ ল্যাব কি বলছে, তাদের কর্তৃপক্ষ তরফ থেকে কি জানানো হচ্ছে, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছে। ঝিলম, একদম যেটা জানা যাচ্ছে যে আজকে যে তালিকা সেন্ট্রাল ড্রাগ ল্যাব থেকে বা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল থেকে যেটা প্রকাশ করা হয়েছে সেটার মধ্যে দেখা যাচ্ছে 104টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখা যাচ্ছে। একই সঙ্গে আরও একটি ওষুধ যেটি রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ, সেটা স্পুরিয়াস বলে তারা ঘোষণা করেছেন একটি ব্যাচ। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, তারা এটাও জানিয়েছে যে জলাতঙ্কের টিকা একটি নির্দিষ্ট ব্যাচ যেটি জনপ্রিয় একটি সংস্থার, সেটি দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই এবং লখনৌতে জাল মার্কেটে পাওয়া যাচ্ছে, তেমনই সতর্কবার্তা দিয়েছে। অর্থাৎ ওষুধ থেকে শুরু করে টিকা প্রত্যেকটাই নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে তার মধ্যে পাওয়া যাচ্ছে জাল। এবং এই বিষয় নিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকেও তারা যে অভিযান চালাচ্ছে, তারা যে পরীক্ষা করছেন, সেগুলোতেও তারা গত পরশু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। তাদের বক্তব্য যে অনলাইনে পদ্ধতিতে বা বিভিন্ন জায়গায় বাইরে থেকে যে ওষুধগুলো আসছে হোলসেলারদের মাধ্যম দিয়ে, সেইগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে জাল করা হচ্ছে, কিউআর কোড দিয়ে বিভিন্ন সময় জাল নির্ণীত করা যাচ্ছে। তবে এখন যারা জাল করছেন তারা যে পরিমাণ প্রযুক্তি ব্যবহার করছে তাতে দ্রুত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে ওষুধগুলো মার্কেটে বিপুল পরিমাণ ছড়িয়ে যাচ্ছে, সেইগুলোকে রিকল করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে দাবি করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধের রমরমার এই সময় আবার প্রকাশিত হলো সেই ভয় ধরানো পরীক্ষার ফল। দেশ জুড়ে গুণমান পরীক্ষায় ফেল করলো আরও 104টি ওষুধ। আবার ফেল করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের নমুনা। মানুষের বুকে কাঁপুনি ধরিয়ে আরও গভীর হলো আতঙ্কের ছায়া। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, নামী সংস্থার নামী ব্র্যান্ডের 104টি ওষুধ, ইনজেকশন এবং স্যালাইন নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ ড্রাগস। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, 104টির মধ্যে রাজ্যের 2টি ল্যাবে ফেল করেছে 28টি ওষুধ। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 27টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে 1টি। হাওড়ার আমতার জাল ওষুধ কাণ্ডে তদন্তে নেমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার টেলমা এইচ ওষুধটিকে জাল ঘোষণা করে সতর্ক করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এবারের পরীক্ষায় সেই ওষুধটিকে জাল ঘোষণা করেছে সিডিএসকো। গত ফেব্রুয়ারি মাসে বাজার থেকে এইসব ওষুধের র্যান্ডম স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট শুক্রবার সামনে এনেছে সিডিএসকো। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ফেল করা ওষুধের তালিকায় এই রাজ্যের 2টি সংস্থার ওষুধ রয়েছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এবং শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের 2টি নমুনা আবার ফেল করেছে। এবার এ রাজ্যের কেন্দ্রীয় ল্যাবে পরীক্ষায় ফেল করেছে আরএল। শ্রীরামপুরের সংস্থার তৈরি অ্যামক্সিলিন পটাশিয়াম ক্ল্যাভিউনেট ট্যাবলেটও ফেল করেছে গুণমান পরীক্ষায়। প্রতি মাসেই আমাদের ওয়েবসাইটে গেলে প্রতি মাসেই আপনারা লিস্টটা পাবেন যে পার্টিকুলার কোন ম্যানুফ্যাকচারের কোন ওষুধটা ফেল করেছে। কিউআর কোডও জাল হচ্ছে এবং কিউআর কোডটা, তবে কিউআর কোডটা জাল হলে সেটা ধরার উপায় আছে। বারবার কেউ কিউআর কোডটা স্ক্যান করে, মানে সে একটা ইনফরমেশন পাবে ওষুধটা আসল কি আসল নয়। এটা একটা বিরাট র্যাকেট বলুন, জাল চক্র বলুন, যাই বলুন, অনেকটা জাল অর্থের মতন, যেমন জাল নোট হয়। এবং ভালো যে প্রত্যেক মাসে এরকম একটা লিস্ট বেরোচ্ছে, তার মানে সরকার একটু যেন জেগে উঠেছে বলে মনে হয় এবং এর একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা পাবো। ডেফিনেটলি এটা কমবে। 104টি ওষুধের মধ্যে 12টি ওষুধ নামী কোম্পানির ব্র্যান্ড নেম নকল করে বানানো এবং 12টি ওষুধকে একেবারে ব্যবহারের অযোগ্য ঘোষণা করেছে সিডিএসকো। রিঙ্গার ল্যাকটেড ডিসেম্বর মাসে তাদের উৎপাদন বন্ধ করে দিয়ে ব্যবহার বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছিল। সেই রিঙ্গার ল্যাকটেড আমরা দেখলাম যে এই তালিকাতেও আবার গুণমানের মাত্রা উত্তীর্ণ হতে পারেননি এবং এর বাইরেও আরো অনেকগুলি ওষুধ তারা এইভাবে এখনো বাজারে চলছে। রাজ্যের প্রশাসনের কাছে আবেদন জানাবো, আপনারা সচেতন হন। ওষুধ পরীক্ষায় ধরা পড়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সিডিএসকো সূত্রে খবর, অক্সিটোসিন ইনজেকশনে অক্সিটোসিনই নেই। শিশুদের অ্যান্টিবায়োটিকে মেশানো হয়েছে ক্ষতিকারক রং। একই স্ট্রিপে এক একটি ট্যাবলেটে রয়েছে ভিন্ন মাত্রায় ওষুধ। এক একটি ট্যাবলেটের ওজন এক এক রকম।
উপাদানের মাত্রা ঠিক না থাকায় ট্যাবলেট খোলা মাত্র গুঁড়ো হয়ে যাচ্ছে। শক্ত হওয়ার বদলে স্ট্রিপের ভেতরে ট্যাবলেট নরম বা পাউডারের মতো। প্যাকেটের গায়ে লেখা ওষুধের রং লাল, প্যাকেট খুলে বের হচ্ছে হলুদ রঙের অ্যান্টিবায়োটিক। বাক্সের গায়ে একরকম বিবরণ লেখা, বাক্সের ভেতরে থাকা ওষুধের স্ট্রিপে আরেক রকম বিবরণ। প্যাকেটে লেখা রয়েছে ওষুধের ভুল নাম, প্যাকেটের গায়ে লেখা আছে ট্যাবলেট, ভেতর থেকে বের হচ্ছে ক্যাপসুল। এ ব্যাপারে আন্তঃরাজ্য সহযোগিতা প্রয়োজন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকার এই ব্যাপারে সম্পূর্ণরূপে ব্যর্থ। কেন্দ্রীয় সরকার তারা একটা সুনির্দিষ্ট কেন্দ্রীয় ড্রাগ পলিসি তৈরি করে এই ড্রাগ জালিয়াতিদের আটকাতে পারছে না। সিডিএসকোর এই রিপোর্টে কপালে চিন্তার ভাঁজ চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের। এতদিন ধরে কি করে বাজারে বিক্রি হলো ওষুধগুলি? সেই সব ওষুধ যাঁদের শরীরে গিয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে? সেই ক্ষতির দায় কার? প্রশ্ন চিকিৎসক থেকে সাধারণ মানুষের। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।